আমি আছি সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকায়। এই সুন্দরবনে আসার রিজন হচ্ছে আমি আজকে ক্র্যাব খাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলেন আজকে দেখে আসি কীভাবে এই সুন্দরবনের কাঁকড়া আপনার বাসা পর্যন্ত পৌঁছায়। আমার আশেপাশে যে প্লাস্টিকের বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের বক্সগুলোর মধ্যেই মেইনলি সুন্দরবন থেকে কাঁকড়াটা ধরে আনার পরে কমপ্লিট প্রসেসের জন্য অ্যান্ড হৃষ্টপুষ্ট হওয়ার জন্য এই পানিতে প্লাস্টিকের বক্সে রাখা হয়। এই প্লাস্টিকের বক্সগুলো যে পানির মধ্যে রাখা হয়েছে এটা কমপ্লিটলি লোনা পানি। ইয়াস, সুন্দরবন থেকে ধরে আনার পরে সুন্দরবনের নদীর যে পানিটা, এই নদীর পানিগুলো সরাসরি এখানে ট্রান্সফার করা হয়েছে। অ্যান্ড এইটার কারণ হচ্ছে যখন এই নদীর পানি কাঁকড়াগুলো পায় তখন কাঁকড়ার গ্রোথটা ভালো হয়, ভিতরে মাংসগুলো আরও টেস্টি হয়। অ্যান্ড আপনি খাওয়ার পরে আপনি সুন্দরবনের যে ফিলটা ওইটা আপনি সুন্দরবনের কাঁকড়াগুলো খাওয়ার পরে পাবেন। মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে আনার পরে যে প্রসেসিংগুলো করি বা আমরা এখানে আনার পরে পন্ডে ছাড়ার পরে আমরা কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের কীটনাশক, কোনো ধরনের কোনো কিছু ইউজ করি না। কমপ্লিটলি ন্যাচারাল ওয়েতে এই কাঁকড়াগুলোকে এখানে ফার্মিং করা হয়। সো এইখানে আমি একটু দেখাই। ওকে, সফট শেল ক্র্যাব মানে কিন্তু হচ্ছে হার্ড শেল ক্র্যাব যখন তার খোলসটা চেঞ্জ করে তখনই আমরা সেটাকে হারভেস্ট করে ফেলি। অ্যান্ড হারভেস্ট করার পর এটাই সফট শেল, এই লাইভভাবে আমরা এটাকে ডিরেক্ট ফ্যাক্টরিতে নিয়ে যাই। অ্যান্ড এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এইটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে মেনলি হার্ড শেল ক্র্যাবের সেই খোলসটা। এই খোলসটা চেঞ্জ হওয়ার পরেই আমরা এই সফট শেল ক্র্যাবটা পাই। बंटी तेरा साबुन स्लो है क्या? এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কাঁকড়া খুবই ফ্রেশ অ্যান্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, উপরের চামড়াটাও চকচক করতেছে। এই কাঁকড়াটাকে ক্লিন করার পরে মেনলি হাফ কাট উইংগুলো বের করা হয়। সেগুলোকে এখানে ময়দা, সিক্রেট মশলা অ্যান্ড ব্রেড ক্রাম দিয়ে টোটালি কোটেড করে তারপর এইরকম একটা বক্সে ঢুকানো হয়। আমাদের প্রত্যেকটা বক্স হচ্ছে 200 গ্রামের। অ্যান্ড 200 গ্রামের বক্সের মধ্যে আপনারা এখন এই মুহূর্তে পাচ্ছেন হচ্ছে এই হাফ কাট ক্র্যাব উইংগুলো। অ্যান্ড ভেরি সুন আপনারা এটা পাবেন, ক্র্যাব বল, যেটা ভেরি সুন আমাদের পেজে এটা অ্যাভেলেবেল হবে। আচ্ছা, এটা রেডি টু ফ্রাই আমরা বলি, কারণ হচ্ছে যে এটা টোটালি ব্রেড ক্রাম দিয়ে যখন ফ্রোজেন করা হয়, রাইট আফটার দ্যাট নর্মালি আপনারা যেসব ফ্রোজেন ফুড খান ওইটার মতো করেই। এই পর্যন্ত পেজে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, ভাই এটা কি ভাইজে আপনারা পাঠাবেন, কাঁচাই পাঠিয়ে দিবেন, কোনটা, নাকি আমাদের ভাইজে খাইতে হবে? আপনি ফ্রিজ থেকে বের করে জাস্ট ডুবা তেলে 5 মিনিট ভাজি করলে জিনিসটা রেডি হয়ে যাবে। সো এভাবেই প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা প্রসেস শেষ করে আমাদের সফট শেল ক্র্যাব রেডি হয় অ্যান্ড আপনার বাসা পর্যন্ত পৌঁছায়। আমার হাতে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে অলরেডি আমাদের যে আইটেমগুলো সেগুলো ফ্রিজিং করা হয়ে গেছে, সেগুলো একদম রেডি টু ডেলিভার। ক্র্যাব ফ্রাইস, এটা আপনারা জাস্ট ক্র্যাব উইংস আপনারা এটা বাসায় ফ্রাই করে খাইতে পারবেন। এখনও যদি আপনারা এই সফট শেল ক্র্যাব অর্ডার না দিয়ে থাকেন, এখনই আমাদেরকে ইনবক্স করুন। আমাদের ক্র্যাব খাইয়ের ইনবক্সে আপনারা নক দিলেই ঢাকার মধ্যে 10টা থেকে 6টার মধ্যে অর্ডার করলেই সেম ডে ডেলিভারি পাবেন। সো অর্ডার করতে এখনই নিচে ইনবক্স করুন।